বোনেরা শুনেন, আপনাদেরকে নারী বলা হয়। নারী নারী করতে গেছে জানেন নাকি? নারী হচ্ছে নাম থেকে, আর নামের অর্থ হচ্ছে আগুন। এক অর্থ হচ্ছে আগুন, না একটা হচ্ছে আগুন, আর আগুন মানে জাহান্নাম। আর একটা না থেকে হচ্ছে নূর, নূর মানে আলো। তাহলে মা বোনেরা শুনেন, যদি আপনি দুনিয়াতে আমল করে যেতে পারেন তাহলে নারী থেকে নূর, নূর মানে আলো, পৃথিবীতে আপনি নূর ছড়াইলেন। আপনার মা হাওয়া আলাইহিস সালামের মতন, আপনার আয়েশা সিদ্দিকার মতন, আপনার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতন আপনার থেকে পৃথিবীর মানুষ নূর পাইবে। আপনার একটা সন্তান, অরুজার সন্তান থেকে, আপনার পেট থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন লোক জন্মাবে, হাফিজুর রহমান সিদ্দিকীর মতন, আজহারি সাহেবের মতন বিশ্বের ভিতরে বড় স্তর আপনার পেট থেকে আসবে। তাহলে আপনি নার থেকে নূর আপনার আলোকিত হবে। দুনিয়াতে একটু ক্ষণস্থায়ী জিন্দেগিতে কষ্ট করবেন, আখিরাতে আলোর মাধ্যমে, আলোর কারণে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আর যদি আপনি নারী, আর যদি আপনি নারী অর্থ হচ্ছে জাহান্নাম, আগুন, আগুন, তো রাসূল বলেছেন আমি মেরাজে বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি, জাহান্নাম আগুন জ্বলতেছে। তাহলে আপনি নাম থেকে না জাহান্নাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ও আমার মা বোনেরা, তাহলে আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন, আপনি জাহান্নামের একটা বাসিন্দা হয়ে যাবেন। আপনাকে নারী বলা হয়। যদি আপনি একটু সেভ করে চলতে পারেন তাহলে আপনি জান্নাতি, আর যদি সেভ না পারেন তাহলে আপনি জাহান্নামী। এখন আমি আপনাদেরকে হাদিস দিয়ে বুঝাই। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة। ও আমার পর্দার মা বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনুন। আপনাকে মহিলা বলা হয়, মহিলা। এই যে মাহফিলটা মহিলা মাহফিল, রাত্রে বেলা পুরুষ মাহফিল, এখন মহিলা মাহফিল। এখন প্রশ্ন হলো মহিলা কাকে বলে? একটু মনোযোগ সহকারে শুনেন, মন করা কোনো ব্যাখ্যা নয়, হাদিস থেকে দিতেছি। قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة। মহিলা বলা হয় সতর, সতর, সতর। সতর কাকে বলে? পুরুষের সতর আছে, মহিলার সতর আছে। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এই সতর, পুরুষের এই সতরটা পৃথিবীতে যদি কেউ দেখতে পায় তাহলে তার স্ত্রী দেখতে পাবে। স্ত্রীর জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখা যায়, এটা স্বামীর দেখা স্ত্রীর জন্য জায়েজ। এবার আসেন স্ত্রীর, আপনার স্ত্রীর সতর কাকে বলে? সতর মানে ঢাকা, সতর মানে পর্দা। এখন সতর কত? আল-মারআতু আওরাতুন। সতর বলা হয় পুরাটাকে। আওরাত মানে আরবিতে আওরাতুন, উর্দু ভাষায় আওরাতুন। আরবিতে আরেকটা শব্দ আছে ইমরাতুন মানে মহিলা, আওরাতুন মানে মহিলা, সতর। এখন আপনি বলেন আপনাকে মহিলা কেন বলা হয়? আপনারা শুধু চোখটাকে মহিলা বলে আর বাকিটা পুরুষ বলে। না না, বলে হুজুর তো পুরুষের তো মাথা আছে, হাত আছে, চোখ আছে, পা আছে, আমাদের মহিলার তো হাত আছে, পা আছে, চোখ আছে, তো ডিফারেন্স কি? না না, ওই যে আপনাকে পুরোটাই সতর বলা হয়, শুধু মাথার অঙ্গটা মহিলা আর বাকিটা পুরুষ। না না, এমনকি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাকে মহিলা বলা হয়। সুতরাং মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই আপনি ডাকতে হবে, পুরাটাই আপনার কি সতর। পর্দা আলমা মনে শুনুন, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কিছু অঙ্গ আছে যেগুলো আপনার স্বামী, যেগুলো আপনার বাবা দেখতে পারবে, যেগুলো আপনার ছেলে দেখতে পারবে, যেগুলো আপনার মেয়ে জামাই শাশুড়ি হিসেবে দেখতে পারবে। কিন্তু এমন কিছু অঙ্গ আছে যেগুলো স্বামী ছাড়া কেউ দেখতে পারবে না। যেমন নাকি আপনার মুখটা আপনার বাবা দেখতে পারবে, চুলগুলো আপনার বাবা দেখতে পারবে, আপনার পুরুষ যার সন্তান দেখতে পারবে, মেয়ের জামাই কিন্তু দেখতে পারবে, চেহারা, হাত দেখতে পারবে। আর কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো বাবার জন্য জায়েজ নাই, জন্মদাতা বাবাও কিন্তু দেখতে পারবে না। জন্মদাতা সন্তান, আপনার যে সন্তান, সেই সন্তানও দেখতে পারবে না।
মেয়ের জামাইও কিন্তু দেখতে পারবে না। কিন্তু এমন অঙ্গ যেগুলো একমাত্র আপনার স্বামী দেখতে পারবে। তাহলে কি বোঝা গেল? ফর্দা ফর্দা কিন্তু বেশ কম আছে। তাহলে সতর পুরাটাই আপনার কি সতর। এক কথায় যাদের সাথে বিয়ে জায়েজ নাই তারা আপনাকে দেখতে পারবে, আবার দেখার ভিতরে ভাগ আছে। স্বামী পুরাটা দেখতে পারবে, ছেলে পুরাটা দেখতে পারবে না, বাপ দেখতে পারবে পুরাটা দেখতে পারবে না, মেয়ে জামাই পুরাটা দেখতে পারবে না, কিন্তু আপনার স্বামী আপনার জন্য সব কিছু কি দেখতে পারবে। সুতরাং বোঝা গেল আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই আপনার কি সতর। তাহলে বলো হুজুর আওয়াজটা এখন আপনি নিজেই বিবেচনা করেন, আওয়াজটা কি আপনার সতর কিনা, চেহারাটা আপনার সতর কিনা, হাতগুলো আপনার সতর কিনা, পা গুলো আপনার সতর